যদি হই চোর কাটা ওই শাড়িরে ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকুন তোমার ওই হাতে, ঋণী যিনি বাজবো আমি দিনে রাতে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো একদম সাবেকি একটা রান্না, বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। সঙ্গে থেকে দেখে নাও একটা লোভনীয় রেসিপি কিভাবে আমি চটজলদি বানিয়ে ফেললাম। ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো। আজকে তোমাদের এক লোভনীয় স্বাদের বাঁধাকপির রেসিপি দেখাবো ভেটকি মাছের কাটা দিয়ে। তার জন্য আমি এখানে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেটকি মাছের কাঁটাটাও দেখো আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। 4টে মাঝারি আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি এরকম লম্বায় ঝিরিঝিরি করে কেটেছি, নিশ্চয়ই দেখাতে পারছি তোমাদের। 2টো বড় টমেটো এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। পরিমাণ মতন ধনেপাতা কুচোও নিয়ে নিলাম। 1 টেবিল চামচ করে রসুন বাটা ও আদা বাটা নিয়ে নিয়েছি। কাটাতে পরিমাণ মতন লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এক এক করে কাঁটাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল করে খুব সুন্দর করে কাঁটাগুলো ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা আমাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর কাঁটাগুলো দেওয়ার পর হাই ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। সবগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব কাঁটাগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই বাঁধাকপিটা কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে। তোমরা তো সবাই রুই মাছের মাথা অথবা ভেটকি মাছের মাথা দিয়েই বাঁধাকপি খেয়েছো। এটি একটি পুরনো সাবেকি রান্না। আমার ঠাকুমা কিন্তু এইভাবে করতো, বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের কাঁটা দিয়ে। এত অসাধারণ স্বাদ হয়, এইভাবে না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। ভেটকি মাছের কাঁটা তো খেতে খুবই সুস্বাদু হয়, আর বাঁধাকপি দিয়ে করলে এত ভালো লাগে। যেহেতু শীতকালে এই সময় কচি কচি বাঁধাকপিগুলো ওঠে, বাঁধাকপিরও স্বাদ থাকে খুব। লবণ দিয়ে দিলাম আলুতে, হলুদ গুঁড়ো দিলাম। লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিলাম আর 2টো তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। 1/2 চামচ মতন সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই বাঁধাকপিতে পেঁয়াজগুলো এইভাবে কাটলেই খুব ভালো লাগে। দেখো, এই জন্য আমি স্লাইস করে লম্বা লম্বা সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি কুচো করলে ভালো লাগে না খেতে। পেঁয়াজটা আমার 50% মতো ভাজা হয়ে গেছে। এই সময় 1 টেবিল চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাও একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি আদা বাটাটা অ্যাড করে দেব। 1 টেবিল চামচ আদা বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটারও যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে গেছে। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেবো। 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। ধনের গুঁড়ো 1 চা চামচ দিলাম। জিরের গুঁড়ো দিলাম 1 চা চামচ। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথেও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো করে কষাবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই, শুধু এটার জন্যই বলছি না। তেল ছেড়ে দিলেও কিন্তু আরও একটু কষালেও কিন্তু রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এই সময় কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটাই কারণে, কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। টমেটোটা কষানোও হয়ে যাবে গুঁড়ো মশলার সঙ্গে, এবং টমেটোটা থেকে যে এক্সট্রা জলটা ছাড়বে ওটাতে কিন্তু গুঁড়ো মশলাগুলো অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায়, তো সেটা লাগবে না। তাই জন্য টমেটোটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন কিন্তু কষিয়ে নেব। এই সময় আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটার সাথেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি।
আলুর সাথে মশলাও কিন্তু 4-5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। ওপর নিচ করে এবার বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো অনেকের তো থাইরয়েডের প্রবলেম আছে। এর আগেও আমি বাঁধাকপির রেসিপি দিয়েছি, তাতে আমি বলেছিলাম আমি ভাপ দিয়ে নিই বাঁধাকপিটা। যেহেতু আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন তোমাদেরকে বাঁধাকপি আর কাটা দিয়ে একসঙ্গে চচ্চড়ির মতন করে দেখাচ্ছি, তার জন্যে কিন্তু আজকে আমি বাঁধাকপিটা ভাপ দিইনি। তোমাদের যদি মনে হয় যে কারোর বাঁধাকপিতে প্রবলেম, তারা অবশ্যই ভাপ দিয়ে জল ফেলে দিয়ে তোমরা খেতে পারো। সেম প্রসেসেই করবে, শুধু বাঁধাকপিটা ভাপ দিয়ে নেবে। আমি আজকে আর কাঁচা বাঁধাকপিটাই দিলাম। এইভাবে খেলে কিন্তু একরকম স্বাদ হয়, আর ভাপ দিয়ে করলে আর এক রকম স্বাদ হয়। আগে আমি আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, আর মশলা কষানোর সময়তেও অল্প দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। এই সময় আমি আবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরে আমি টেস্ট করে নেব। ওপর নিচ করে ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে যেতে হবে। এর মধ্যে কিন্তু কোনোই জল ব্যবহার হবে না, এক ফোঁটাও কিন্তু জল দেব না। ওই তেলের মধ্যেই একদম সুন্দর করে কষা কষা করে করব রান্নাটা। বাঁধাকপিটা আস্তে আস্তে দেখো নেতিয়ে এসেছে। বাঁধাকপি থেকে তো জল বেরোবে, সবাই জানো তোমরা। ওই জলেই আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো অনেকটাই কিন্তু বাঁধাকপি মজে এসেছে। এখন আরও মজাতে আরও অনেকটাই টাইম লাগবে আমার। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওপর নিচ করে। এই সময় আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো, কিন্তু বাঁধাকপিতে একটু চিনি দিতেই লাগে। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এখনই কিন্তু আমি কাঁটাগুলো দিচ্ছি না, কারণ নাড়তে নাড়তে ভেঙে যাবে। আর একটু হবে যেহেতু বাঁধাকপিটা, আর একটু হলে তারপরে আমি কাঁটাগুলো অ্যাড করব। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপিটা আরও কিছুটা মজে গেছে। আবার একটু ওপর নিচ করে একটু নাড়িয়ে দেব। এই সময় ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ কাঁটার মধ্যেও তো বাঁধাকপির গ্রেভিটা ঢুকবে। কাঁটাগুলো হালকা একটু নরমও হবে। বাঁধাকপির পুরো স্বাদটাই যেহেতু কাঁটার মধ্যে ঢুকবে, তাই জন্য কিন্তু কাঁটাগুলো দিয়েও আমাকে আবার ঢাকা চাপা দিয়ে একটু নরম করে নেব। শীতের দুপুরবেলা ভেটকি মাছের কাঁটা দিয়ে এরকম বাঁধাকপির রেসিপি হলে কিন্তু সঙ্গে আর কিচ্ছুই লাগে না। গরম ভাত নিমেষেই যে কখন পাত ফাঁকা হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমার কথা বিশ্বাস করে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে ট্রাই করো, তবেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় খেতে। আমি খেয়েছি, টেস্ট করে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরাও একবার ট্রাই করো। কাঁটাগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসব। 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে, কাঁটাগুলোও নরম হয়ে এসেছে। এই সময় ধনেপাতা কুচোটা দিয়ে দিলাম। এই সময় গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেবো ধনেপাতা আর গরম মশলাটা। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, সঙ্গে থেকে দেখো পুরো ভিডিওটা। আশা করি কেউ স্কিপ করে দেখবে না। ভালো লাগলে কিন্তু ছোট্ট একটা লাইক করে দিয়ে যাও। তার থেকেও যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুরা যারা এসেছো আজকে আমার রান্নাঘরে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো। আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।